বিপুল পরিমাণ সুদের টাকা পড়ে আছে ভারতের বিভিন্ন ব্যাংকে। ভারতের সরকারি বেসরকারি ব্যাংকে দিন দিন বাড়ছে দাবিহীন টাকার পরিমাণ। দেশটির বেশিরভাগ মুসলমানরা সুদের টাকা গ্রহণ করেননি বলে ব্যাংকগুলোতে এই অর্থ পড়ে আছে। সেই সঙ্গে রয়েছে নামহীন কিছু অ্যাকাউন্টও। গত মার্চ পর্যন্ত এমন অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ৭৮,২১৩ কোটি টাকা। 10 বছর ধরে এই টাকা পড়ে রয়েছে। এসব টাকার উৎস হল বিভিন্ন নিষ্ক্রিয় অ্যাকাউন্ট এবং সিংহভাগই সুদের টাকা। সম্প্রতি দেশটির রিজার্ভ ব্যাংক এক প্রতিবেদনে জানায়, বিভিন্ন ব্যাংকে মুসলিমদের জমা থাকা আমানতের বিপুল অঙ্কের সুদের টাকার দাবি কেউ না করায় এই অর্থ পড়ে রয়েছে। আর সেই টাকার অঙ্কটা অল্প নয়। ইসলাম ধর্মে সুদ দেওয়া নেওয়া হারাম, তাই বেশিরভাগ মুসলমানরা তাদের সুদের টাকা তুলতে না চাওয়ায় তা ব্যাংকে পড়ে রয়েছে। কেবলমাত্র কেরালায় 40,000 কোটি টাকা ও জম্মু কাশ্মীরে 50,000 কোটি টাকার মতো সুদের টাকা কোনো কাজে আসছে না। মুসলমানদের এই বিপুল পরিমাণ সুদের টাকা কি কাজে ব্যবহার করা যায়, এমন প্রশ্নের উত্তরে দারুল উলুম দেওবন্দ এক ফতোয়া জানিয়েছেন। তারা জানিয়েছেন, যাদের ব্যাংক অ্যাকাউন্টে সুদের পরিমাণের টাকা রয়েছে তাদের উচিত তা ব্যাংক থেকে তুলে নিয়ে গরিবদের দান করা। গরিবরা এই টাকা দিয়ে যা ইচ্ছা করতে পারবে, হয় সে ঋণ পরিশোধ করবে বা চিকিৎসার খরচে ব্যয় করবে।